আমি তোমাকে ঠালা বাঁধবো না, তোমাকে ছাড়াই বাঁধ। তো ভিউয়ার, আপনি ভিডিও শুরুতে লোকাল হিরোর যে ভিডিওগুলো দেখতে পেলেন একদম এইচডিআর কালার, আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের এইচডিআর কিন্তু করতে পারবেন মাত্র এক ক্লিকেই। তার জন্য কিন্তু আপনাকে দুইটা অ্যাপ কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, একটা হলো ক্যাপকাট আর একটা হলো ইনস্টাগ্রাম। দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই, আপনারা কীভাবে এক ক্লিকেই এই দুইটা অ্যাপে এই কাজগুলো করবেন একদম বিস্তারিত কিন্তু দেখিয়ে দেব। তো আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন আপনি এই কাজগুলো করার জন্য আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে এইখানে। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে ভিডিও এডিট করার জন্য দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার যেই ভিডিওটি আপনি এডিট করবেন নর্মাল থেকে, আপনি কী করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এমন ইন্টারফেসে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে আপনি আপনার এই ভিডিওটি কিন্তু সবার আগে কিন্তু ডিএসএলআর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এডিটগুলো করতে পারবেন না। তার জন্য আপনি কী করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড ওভারলে এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনি ওই ভিডিওটি এখান থেকে আবারও সিলেক্ট করে দিয়ে এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করবেন। মূল কথা, আপনার একই ভিডিও কিন্তু এখানে দুইবার নিয়ে আসতে হবে। দুইবার নিয়ে আসার পর এখান থেকে আপনি এই ভিডিওটি জুম করে আগেরটা সমান এখান থেকে করে দিবেন এবং আপনি এখান থেকে নিচের অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে এখানে রিমুভ বিজি নামে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা কিন্তু করতেই হবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্যাক অপশন রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। আবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাক করে দেবেন। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে ডিএসএলআরের মতো এডিট করার জন্য এগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটা অপশন থাকবে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট রয়েছে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড নেবে। তো এখান থেকে আপনি চলে আসার পর আপনি কী করবেন, এইগুলোকে এভাবে টানবেন। অবশ্যই এখানে মনে রাখবেন আপনার যেন এখানে ইন্টারনেট কানেকশন থাকে। তো এখান থেকে এগুলো টানার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে লেন্স অপশন রয়েছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটু উপরে টানলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে ব্লার নামে একটা অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্লার ইফেক্টে আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে ইফেক্টটি আপনার ভিডিওর শুরু এবং শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দিবেন এবং এগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে ব্যাক করবেন। আবার এখান থেকে ব্যাক করে আপনি ভিডিওর শুরুর ইন্টারভিউতে চলে আসবেন। তো এখান থেকে এগুলো করে দেওয়ার পর আপনাকে এখন কিন্তু একটু কালার এডিটিং করতে হবে, তার জন্য আপনি এগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেবেন 20 থেকে 25 এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন শার্পেন নামে অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করে এটা আপনি এখান থেকে 50 থেকে 60 করে দিবেন এবং আপনি এখান থেকে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর এখান থেকে একটি লোগো রয়েছে এখান থেকে ওয়াটারমার্ক, এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে আপনি কী করবেন, এখান থেকে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। এখন কিন্তু আপনাকে ইনস্টাগ্রামে কিন্তু যেতে হবে। তো এখান থেকে অবশ্যই ভিডিওটি এক্সপোর্ট হতে সময় লাগবে। এখান থেকে এক্সপোর্ট হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে এইখানে। তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে প্লাস আইকনে একটি অপশন থাকবে, আপনি কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ক্যাপকাট থেকে নিয়েছিলেন ডাউনলোড করে আপনি কী করবেন, ওই ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কর্নারে এই যে নেক্সট রয়েছে, আপনি কী করবেন,
নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার এরকম একটা অপশন রয়েছে ফিল্টারের মতো, আপনি কী করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি লিখে, আপনি কী করবেন এখানে এইটা লিখে সার্চ করে দিবেন। তো এইটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে এমন একটি আপনার ইফেক্ট কিন্তু থাকবে, আপনি কী করবেন এর উপরে সিলেক্ট করবেন। তো এর উপরে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে এইচডিআর কিন্তু হয়ে যাবে। যদি আপনার সামনে এখানে এই ইফেক্টটি না থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট রয়েছে আপনার এই যে রয়েছে এইগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখন এখান থেকে আপনি কী করবেন ব্যাক বাটন রয়েছে মোবাইলের, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে ডাউনলোড আইকন রয়েছে, এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।